সকালবেলা একজন সুজিত কর্মকার বলে লোককে তাকে গিয়ে ভবানীপুর থানায় একটা পুলিশ মানে মমতা পাঠাচ্ছে। কিছু লোক এখনো তো চটি চাটছে, ধমকে দিয়ে গেলাম, সব করবেন না। ও সব ফালতু খাড়ু। ওটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী, চোরেদের রানী। তিনি তার পাড়াতে সভা করবেন, ওনার অবস্থা খুব খারাপ। উনি সভা ছেড়ে পালিয়ে যাচ্ছেন এবং ওনার এলইডি আলো আছে, পুলিশ আছে, সিকিউরিটি আছে, ওনার মঞ্চে সরকারি লোকেরা আছে, সমস্ত সিটিং ফিটিং ইটিং সব ব্যবস্থা আছে। চেয়ারগুলো ফাঁকা, চেয়ারে কোনো লোক নেই, তাই উনি রেগে ভেগে সব ফেলে দিয়ে পালাচ্ছেন। ওনাকে পালাতে হবে 4 তারিখে বেলা 12টার সময়। কলকাতা থেকে ইউরোপে যাওয়ার কোনো ফ্লাইট নেই, আপনি দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রাখুন, আপনাকে আমরা ছাড়বো না। আপনি যা করেছেন 15 বছর ধরে অত্যাচার, সব হিসাব আপনার হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আর এই এলাকায় বাক্স খুললে দেখবেন, ইভিএম খুললে একটা ভোটও মমতা ব্যানার্জি পাবে না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে গেলাম। এখানকার মানুষজন ভীষণ কষ্টের মধ্যে আছেন এবং তারা, আমি একটু দূরে গাড়ি থেকে নেমে গেছিলাম, কারণ আমাকে তো প্রতি পদে পদে বাধা দিচ্ছে, পতাকা ছিঁড়ছে, ব্যানার ছিঁড়ছে, কিন্তু পারছে না, পিছু উঠতে হচ্ছে। আমি হেঁটে হেঁটে আসছিলাম, অন্তত 100টা লোক আমাকে কানে কানে বলল যে একদম আমরা ঠিক করে রেখেছি, জন্মেছি মোরা হিন্দু কুলে, ভোটটা দেব পদ্ম ফুলে, আপনি চিন্তা করবেন না। এই জামাতি মমতা ব্যানার্জিকে কেউ ভোট দেবে না। আমি যখন কালীঘাটের মন্দিরে পূজা করতে যাই, উনি তখন রেড রোডে নামাজ পড়েন। আমি এখানে শিবসাগর যাদব, রাজেশ সিং, নিতাই শীল, রবি নায়ার, অমলান ভাদুড়ি, খগেন্দ্রনাথ মাহাতো, ভরত রায়, কাশেম আলী সহ সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাই। আপনারা নিশ্চিন্ত থাকুন, যে গুন্ডাগুলো গুন্ডামি করে, এখানে কার্তিক ব্যানার্জির সঙ্গে দোলা তুলে যারা নামগুলো বলছে, এলাকা ছাড়ুন, গর্তে ঢুকে যান, নইলে পালান বাইরে। 28, 29 তারিখ রাস্তাতে দাদাগিরি করতে দেব না। এরা হলো রিঙ্কু, বাপ্পা, পূর্ণ এবং লালটু। আপনাদের বলে গেলাম, এবারে অন্যরকম ভোট দেখবেন, মানুষ নিজের ভোট নিজে দেবে এবং কোন গুন্ডাগর্দি এখানে করতে দেব না। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করছে, এটা 8 থেকে 80 সবাই জেনে গেছে। আজকেও আমি সকাল থেকে অন্তত কয়েক হাজার ভবানীপুর বিধানসভার ভোটারদের সঙ্গে মিলিত হয়েছে। তারা প্রত্যেকে প্রস্তুত হয়ে গেছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কেন্দ্রে অনেক ভোটে হারবে। এখানে কার্তিক ব্যানার্জি সহ মমতা ব্যানার্জির চোরেদের যে ফ্যামিলি, যারা 38টা প্লট দখল করেছে হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, এই এলাকায় জমি কেনা, জমি বেচা, এখানে খালি জমি পড়ে থাকা, এমনকি সরকারি স্কুল বন্ধ করে প্রমোটিং করা, পুরো এলাকা জুড়ে এই কাজগুলো এরা করে চলেছে। আর এখানকার যে সাধারণ মানুষরা রয়েছেন কালীঘাট, পটুয়াপাড়া অঞ্চলে, তাদেরকে
উচ্ছেদের ভয় দেখাচ্ছে। আপনারা আমার কথা রেকর্ড করে রাখুন এলাকাবাসী, আপনাদের উচ্ছেদ তো দূরের কথা, আপনাদের জমির কাগজ তৈরি করে দেওয়ার কাজ আপনাদের ভাই শুভেন্দু অধিকারী করবে। আপনাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। আপনারা সবাই মিলে 29 তারিখে 1 নম্বর ইভিএম এ বোতাম টিপে আপনারা ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন। ইভিএম এ আমার 1 নম্বরে নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে 2 নম্বরে। নন্দীগ্রামেও মমতা ব্যানার্জি 2 নম্বরে ছিলেন, আমি 1 নম্বরে ছিলাম। ভবানীপুরেও মমতা ব্যানার্জি 2 নম্বরে আছেন এবং 4 তারিখে গণনার দিন 2 নম্বরেই থাকবেন। 1 নম্বরে যাওয়ার কোন সুযোগ ওনার নেই। আপনাদের সকলকে বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী যারা ওদিকে দাঁড়িয়ে আছেন চলে আসুন, ওখানে আসুন এদিকে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 15 বছর আপনারা আপনাদের এমএলএ কে দেখতে পাননি। আপনারা এই ভাইকে জেতান, 8টি ওয়ার্ডে এমএলএ কার্যালয় চালু করে এমএলএ কেমন হয় আপনারা বুঝতে পারবেন এবং ভবানীপুরের মানুষের সঙ্গে থেকে আপনাদের অত্যাচার অবিচার বদলে দিয়ে আপনাদের উন্নয়ন এবং আপনাদের ভালো রাখার কাজটা আমি আগামী দিনে করতে চাই। আপনাদের সকলকে আমি আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে যে চাকরি চুরির দুর্নীতি সহ যত দুর্নীতি হয়েছে, আরজিকর সহ যত মা বোনেদের উপর অত্যাচার হয়েছে, তার বিচার দ্রুততার সঙ্গে 6 মাসের মধ্যে করবে। পুলিশকে ক্যাডার বানিয়ে শান্তনু সিনহা বিশ্বাসদের মতো চোরেদের তোলাবাজদের দিয়ে পুলিশকে যে রাজনৈতিককরণ মমতা ব্যানার্জি করেছে, তার বাড়ির বাজার করানো থেকে শুরু করে যেভাবে পুলিশের অধঃপতন মমতা ব্যানার্জি ঘটিয়েছে, সেখান থেকে এই পুলিশকে ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করে আগামী দিনে ভারতীয় ন্যায়সঙ্গতা আইনকে সম্পূর্ণভাবে কার্যকর করব। এই এলাকায় যারা সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত পেনশনার্সরা থাকেন, তাদের প্রতি আমার আবেদন, ভারতীয় জনতা পার্টি এলে 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু করে এরিয়া ডিএ প্রদান করা আমাদের দায়িত্ব। এই এলাকায় সরকারি স্কুলগুলো একদম বেহাল অবস্থায় আছে। আমি কথা দিয়ে গেলাম, সরকারি স্কুলগুলোকে আধুনিকীকরণ করার মধ্য দিয়ে বেসরকারি স্কুলের সমতুল্য করার দায়িত্ব আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।